দর্শক, ঢাকা পোস্টের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ রায়হান। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি তেজগাঁও যে ডিসি কার্যালয়, সেখানে দর্শক আপনারা জানেন যে বেলা 12টার দিকে মামুনুল হককে গ্রেফতার করার পর আসলে যেই টিম মামুনুল হককে গ্রেফতার করেছে তারা মামুনুল হককে নিয়ে এই মুহূর্তে আছে উপপুলিশ কমিশনার তেজগাঁও বিভাগের কার্যালয়ে। আমরা সরাসরি আসলে এখান থেকে আপনাদেরকে যুক্ত করেছি। একটু আপনাদেরকে সরজমিনে একটু দেখাতে চাই যে এই মুহূর্তে মামুনুল হককে দুপুর 12টার দিকে তার মাদ্রাসা থেকে গ্রেফতার করার পর মূলত এই তেজগাঁও ডিসি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই পুলিশের যে অবস্থান সেটি কিন্তু জোরদার করা হয়েছে। দর্শক, একটু জানিয়ে রাখি যে হরতালের যেই নাশকতা, সেই নাশকতার মামলা সহ মামুনুল হকের নামে যে মামলাগুলো রয়েছে, তো সেই সংশ্লিষ্ট মামলাগুলোতেই তাকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত আমরা তেমনটি জানতে পেরেছি। তো দর্শক, সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি তেজগাঁও যে ডিসি কার্যালয় রয়েছে সেখান থেকে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদপুরে তার যেই মাদ্রাসা রয়েছে সেখান থেকে দুপুর 12টায় মামুনুল হককে গ্রেফতার করা হয়। এর আগেও আসলে আমরা শুনছিলাম যে মামুনুল হককে গ্রেফতারের বিষয়ে পুলিশ বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি একটু দেখাতে চাই, আমরা রয়েছি তেজগাঁও ডিসি কার্যালয়ের সামনে, যেখানে মামুনুল হককে গ্রেফতারের পর নিয়ে আসা হয়েছে। দর্শক, ঢাকা পোস্টের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মামুনুল হককে নিয়ে আসার পর ইতিমধ্যেই ডিসি কার্যালয়ে গিয়ে পুলিশের সতর্ক অবস্থান এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে তেজগাঁও জোনের ডিসি তিনিও বাহিরে এসে সার্বিক চিত্র দেখেছেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি এবং তেজগাঁও জোনের ডিসি কার্যালয় দর্শক, একটু আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন ঢাকা পোস্টের সিনিয়র প্রতিবেদক। আপনার কাছে প্রথমে জানতে চাবো জসিম ভাই, যে আপনি আসলে কতটুকু জানতে পেরেছেন এখন পর্যন্ত, একটু আমাদের বক্তব্য বলবেন। আমার সঙ্গে কথা হয়েছে 1:15টার দিকে তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদের সঙ্গে। উনি তখন যেটা জানিয়েছেন যে মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তো গ্রেপ্তারের প্রাথমিক অ্যালিগেশনের ব্যাপারে উনি যেটা বলছেন যে আপনার 2013 সালে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল, তাণ্ডবের ঘটনা ঘটেছিল, ওই ঘটনায় যে মামলা হয়েছিল সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি সম্প্রতি এই মোদি বাংলাদেশ সফর বিরোধী মুভমেন্ট, হরতাল এবং ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকায় বেশ কয়েকটি জায়গায় যে তাণ্ডবের ঘটনাগুলো ঘটেছে এবং সেই ঘটনায় বেশ কিছু মামলা হয়েছে। ওই মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হবে। জসিম ভাই, আরেকটি বিষয় জানতে চাবো, যেহেতু আপনি ক্রাইম রিপোর্টিং করে থাকেন, তো অপরাধ বিষয়ক সাংবাদিকতা, আসলে এর আগে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে বারবার পুলিশ বলছিল যে সাঁড়াশি অভিযান করা হচ্ছে, আসলে মোট কয়টা মামলা এখন পর্যন্ত মামুনুল হককে গ্রেফতার দেখানো হতে পারে বলে আপনার ধারণা? দর্শক, একটু আমরা আপনাদেরকে একটু যেই এখানকার যে সার্বিক চিত্র আছে সেটি একটু দেখাতে চাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সিনিয়র রিপোর্টার জসিম উদ্দিন, তিনি আমাদের সাথে। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত যে তার বিরুদ্ধে প্রায় 15 থেকে 20টির মতো মামলা আছে এবং অধিকাংশ মামলায় তাকে কিন্তু সন্দিগ্ধ আসামি করা হয়েছে। এবং পল্টনের ঘটনায়, নারায়ণগঞ্জের ঘটনায়
এই ঘটনাগুলোতে কিন্তু অন্যতম আসামির মধ্যে উনি একজন। সর্বশেষ আপনার মামুনুল হক সহ 17 জনের বিরুদ্ধে রাজধানী পল্টন থানায় যে মামলা, হত্যা এবং বিস্ফোরক মামলা হয়েছে, এটাতে কিন্তু বেশিরভাগ সময় উনি বিভিন্ন জায়গাতে উনি আসামি হয়েছেন। এবং আপনার এই এলাকায় 2013 সালের মামলায় কিন্তু উনি আরেকটি বিষয় জানার ইচ্ছে আমার, যে সোনারগাঁ থানার কোনো মামলা আছে কিনা এখানে? না, এখানে সোনারগাঁ মামলা ধরার কোনো সুযোগ নাই। এখানে 2013 সালের তাণ্ডবের ঘটনায় আপনার মোহাম্মদপুর থানায় মামলা ছিল, তারপর মতিঝিল থানায় মামলা ছিল। প্রাথমিকভাবে কিন্তু তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন উপকমিশনার হারুনুর রশিদ মহোদয় উনি অথবা তাৎক্ষণিক ব্রিফিং করবেন, উনি জানাবেন যে কোন মামলায় স্পেসিফিকলি উনি জানাতে পারবেন যে কোন মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং কখন তাকে আদালতে সোপর্দ করা হবে, কয়দিনের রিমান্ড আবেদন করা হবে, এই ব্যাপারে আমরা তার কাছে জানতে চাইব। না, আমি অন্য কাজে ঢাকা মেডিকেলে ছিলাম, তো আমি বিষয়টা প্রাথমিকভাবে জানার সঙ্গে সঙ্গে আমি তেজগাঁও ডিসি মহোদয়কে ফোন করেছিলাম। উনি আমাকে ফোনেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে তাকে পুলিশি হেফাজতে মাদ্রাসা থেকে তার উপকমিশনারের যে কার্যালয় সেখানে তাকে নিয়ে আসা হয়েছে। ওকে জসিম ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে থাকবেন এবং আমরা সরাসরি ঢাকা পোস্টের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে লাইভে আছি। দর্শক, মামুনুল হক তাকে গ্রেফতার করার পর আমরা দেখতে পাচ্ছি যে গুলশান ডিসি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। মহাসচিব এবং ঢাকা মহানগর সেক্রেটারি। দর্শক দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই গণমাধ্যম কর্মীদের ভিড় এবং ডিসি অফিসে সামনে সকলেই অবস্থান নিয়েছেন। গণমাধ্যম কর্মীরা ইতিমধ্যেই অবস্থান নিয়েছেন। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং তার যে মাদ্রাসা মোহাম্মদপুরে, সেখান থেকেই বেলা 12টার দিকে মামুনুল হককে গ্রেফতার করা হয়। দর্শক, এই মুহূর্তে গুলশান ডিসি কার্যালয়ের ভেতর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করতে পেরেছি। দর্শক, প্রায় 10,000-এর অধিক মানুষ এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে সরাসরি আমরা রয়েছি গুলশান ডিসি অফিসের সামনে। দুঃখিত দর্শক, সরাসরি এই মুহূর্তে আমরা তেজগাঁও যে ডিসি অফিস সেখানে রয়েছি। যেহেতু মামুনুল হককে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে, সেহেতু মোহাম্মদপুর থানা তেজগাঁও বিভাগের আওতাধীন এই মুহূর্তে তেজগাঁও উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ তার কার্যালয়ে মামুনুল হককে নিয়ে আসা হয়েছে। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, তার পরবর্তী সময়ে যেই মামলাগুলো রয়েছে মামুনুল হকের নামে, সেগুলোর জন্য গ্রেফতারের পর আসলে তাকে কখন নাগাদ আদালতে প্রেরণ করা হবে সেই বিষয়টিকে এখন পর্যন্ত কিন্তু আমরা শুনতে পাইনি। দর্শক দেখছেন যে তেজগাঁও ডিসি অফিসের ভেতর এই মুহূর্তে গণমাধ্যম কর্মী সহ আমরা একটু ভিড় লক্ষ্য করছি এবং বাহিরে পুলিশের সতর্ক অবস্থান।
আমরা আসলে যে বিষয়টি বারবার বলছিলাম যে মামুনুল হকের নামে যে নাশকতার মামলাগুলো রয়েছে মূলত সেই মামলাতেই তাকে গ্রেফতার দেখানো হচ্ছে, এবং তবে আদালতে প্রেরণের আগে অবশ্যই মামলার যে ধারা বিবরণী সেটি আমরা দেখতে পাবো আসলে কোন কোন ধারায় তার নামে মামলা দেওয়া হয়েছে। দর্শক, ডিসি কার্যালয়ের ভেতরে আমরা আছি, আমরা আরেকটু যুক্ত হতে চাই আমাদের সিনিয়র রিপোর্টার জসিমউদ্দিন মাহির। জসিম ভাই, একটু বলবেন যে এখন পর্যন্ত আসলে যে মামলাগুলো দেওয়া হয়েছে আমরা সুস্পষ্টভাবে আসলে ধারাগুলো জানতে পেরেছি কিনা? আচ্ছা, আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে 2013 সালে বিস্ফোরক, হত্যার চেষ্টা, ভাঙচুর, রাষ্ট্রদ্রোহী কিছু মামলা ছিল। আর রিসেন্টলি তার বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং বিস্ফোরক মামলা দায়ের হয়েছে। এইগুলোই তার বিরুদ্ধে বেসিক্যালি মামলা। আর আজকে এখানে যে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে, এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে 2013 সালের মামলা। ওই মামলায় তাকে প্রাথমিকভাবে এটা নাশকতা এবং বিস্ফোরক আইনের মামলা আর কি। এটা মোহাম্মদপুর থানার মামলা। তো ওই মামলায় তাকে প্রাথমিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপরে হয়তো বা তাকে আদালতে সোপর্দ করার পরে তার বিরুদ্ধে যতগুলো মামলা আছে সেগুলোতে তাকে অথবা পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা বাহিনী তদন্তকারী সংশ্লিষ্টরা শোনো অ্যারেস্ট দেখাতে পারেন। আমরা যতটুকু জেনেছি এখন এই মুহূর্তে মামুনুল হক রয়েছেন উপকমিশনার হারুনুর রশিদের কার্যালয়ের ভেতরে। তাকে আমরা যতটুকু জেনেছি যে তাকে সেখানে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এরপরে হয়তো বা তাকে আদালতে নিয়ে যাওয়া হবে। জসিম ভাই, একটি বিষয়ে আদালতে কি আজকের মধ্যেই তো মামুনুল হককে তোলা হবে? যে আজকে আমরা যতটুকু জেনেছি আজকে তাকে আদালতে সোপর্দ করা হবে। সেখানে মূলত 2013 সালের যে মামলাটির কথা আপনি বলছিলেন যে বিস্ফোরক আইনের মামলা, এটা আমরা থানা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে এটা ওই আজকে উপকমিশনার হারুনুর রশিদ মহোদয় একটু পরে উনি আমাদের সঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চেয়েছেন। সেখানে উনি বিষয়টা ক্লিয়ার করবেন যে ঠিক কোন মামলায়, কত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, কখন আদালতে তাকে সোপর্দ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি যে তাকে মোহাম্মদপুরের থানায় দায়ের করা 2013 সালের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে। ডিসেম্বর এই মুহূর্তে প্রায় 12,000-এর অধিক মানুষ আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। আর একটু আমাদের যারা এখন জয়েন করেছেন আমাদের সাথে একটু তাদেরকে একটু তাদের জানার জন্য একটু বলে রাখেন যে কয়টায় কীভাবে আসলে মামুনুল হক গ্রেপ্তার হলো আজকে। আচ্ছা, সম্মানিত পাঠকদের এবং দর্শকদের ভিউয়ার্স যারা আছেন তাদেরকে জন্য জানিয়ে রাখি যে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, তারপরে হচ্ছেন উনি ঢাকা মহানগর হেফাজতের সেক্রেটারি, তাকে আজকে সকালবেলা দুঃখিত আজকে দুপুর পৌনে একটার দিকে তাকে মোহাম্মদপুর মাদ্রাসা থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটা মামুনুল হক হচ্ছে পাশাপাশি যুব মজলিসের সভাপতি। ওনাকে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ। উনি বলেছেন যে 2013 সালে যে মামলা রয়েছে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলাটি ছিল নাশকতার মামলা। আর এখন এই মুহূর্তে মামুনুল হককে আমরা যেটা দেখেছি যে ওনাকে মোহাম্মদপুরের উপকমিশনারের কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত মোহাম্মদপুর থানায় তাকে মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আমরা জানিয়ে রাখি যে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরে এসেছিলেন। সেই সফরে বিরোধিতা করে হেফাজতে ইসলাম বিরোধিতা করেছিল, আন্দোলনে নেমেছিল এবং সর্বশেষ তারা সারা দেশে হরতালে ডাক দিয়েছিল এবং ওই হরতালকে ঘিরে আগে পরে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটে। তারপরেই তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। মামুনুল হক সহ হেফাজতের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা হয় এবং এখন পর্যন্ত প্রায় 10 জনের বেশি হেফাজতের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ মামুনুল হক সহ 17 জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় হত্যা চেষ্টা বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে ওই মামলায় তাকে সন্দিগ্ধ হিসেবে গ্রেপ্তার দেখানো হতে পারে।
দর্শক এই মুহূর্তে আমরা একটু উপ পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগের যে কার্যালয়ের ভেতরে আমরা প্রবেশ করছি। যখন ঢাকায় মতিঝিলে শাপলা চত্বরে পুলিশ এখানে ব্রিফিং করবেন, আমরা সরাসরি ব্রিফিংয়ে যুক্ত হচ্ছি। ব্রিফিং করবেন তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ। দর্শক আমরা একটু ব্রিফিংয়ে সরাসরি যুক্ত করবার প্রক্রিয়া অংশগ্রহণ করছি। পুলিশের বক্তব্য আমরা একটু সরাসরি দেখাতে চাই। আপনার লকডাউনে যে ফোর্সটা আছে এই ফোর্সটা কলেজ গেট নিয়ে আসেন, কলেজ গেট কলেজ গেট কলেজ গেট নিয়ে আসেন, কলেজ গেট কলেজ গেট নিয়ে আসেন, এদিকে থাকেন আপনি, সৈকত ওইদিকে থাক, আপনি এদিকে চলে আসেন, কলেজ গেটের দিকে চলে আসেন, ফোর্স নিয়ে আসেন, 3 ফোর্স নিয়ে কলেজ গেট চলে আসেন, চলে এসে আপনি কলেজ গেটে থাকেন। থাকবে 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 এসে থাকবে, বাইরে যারা আছে ওরা থাকবে। না 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 আমি সিভিলের কথা বলবো তো যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনাভাবে আসলে স্যার 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 ওই যে ওর তো নিয়ে আসছি স্যার আমার অফিসে আছে স্যার ওই স্যার ওই যে ওরা তো নিয়ে আসছে আমার অফিসে স্যার জি স্যার ধরছি স্যার স্যার এখন মিডিয়া তো আমরা ধরছে অনেকে কী বিষয়ে বলবো স্যার তো মামলা তো আমার মমতান আছে তাছাড়া আর দেশের বিভিন্ন জায়গায় আছে এটাও বলবো না কিনা মমতানের মামলা আছে স্যার আমার এই মামলাগুলো দিই প্রাথমিক অ্যারেস্টটা আমার থানায় মামলা বলে হ্যালো 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 স্যার স্যার কত
20 সালে 17 মাস 20 সালে বছর আগে ঘটনা হয়েছিল 7 আরো সমস্যা প্রাথমিক ভালো আছে স্যারের অ্যাবসেন্স আমি বলে দিই নাকি দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি তেজগাঁও উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে। দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে আসলে ব্রিফিং শুরু হবে, আমরা সেটার জন্য আসলে অপেক্ষা করছি। বলেন বললো তোমার লোক ওই যে আমার অফিসে আছে স্যার, এখন কি বলবো কি স্যার, মিডিয়া তো কি বলবো? হ্যালো 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 আচ্ছা বলেন বলেন ভাই তাকে এরেস্টের বিষয়টা বলেন, কখন কিভাবে কি অভিযোগ সরাসরি চলে যাবো। নামাজের আগে গেছে 12:50 একটা সময় না আমরা আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবতেই সারা বাংলাদেশে যে হেফাজতের তাণ্ডব, আমাদের বিভিন্ন জায়গায় থানা, বিভিন্ন সরকারি অফিস ভাঙচুর অনেক ঘটনাই ঘটেছে। আমরা এছাড়া আমাদের মোহাম্মদপুর থানাও একটি ভাঙচুরের একটা মামলা ছিল, সেই মামলার প্রেক্ষিতেও তাকে আমরা এই তদন্ত করছিলাম। তদন্তের প্রেক্ষিতে আমাদের কাছে যেটা আমরা মানে কনফার্ম হয়েছি যে এই মামলার সাথে সে জড়িত। তা আমরা মোহাম্মদপুর থানা মামলায় তাকে আমরা আজকে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে পৌনে একটার দিকে আমরা তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে ওইখান থেকে আমরা আমাদের অফিসে নিয়ে আসছি এবং ওই ঘটনা সে জানেন এবং সত্যতা স্বীকারও করেছেন। এছাড়া আপনারা জানেন যে পল্টন থানার সহ দেশের বিভিন্ন জায়গায় নাশকতার মামলা, ভাঙচুরের মামলা সহ অনেকগুলি মামলা রয়েছে। সেই মামলাও আমরা শুনেছি তাকে সুনের দেখাতে পারে। এসব কিছু মিলে আমরা তাকে কোনো সমস্যা হয়নি, আমরা তাকে গ্রেপ্তার করেছি। মোহাম্মদপুর যেখান থেকে অ্যারেস্ট করেছেন, আপনারা অনেক আগে গিয়েছেন, তাকে বের করতে দেরি হলো কেন আপনাদের? না আমরা সে ছিল অনেক উপরে, আমরা সেখানে গিয়ে তার সাথে কথা বলে তাকে আমরা নিয়ে আসছি। এখানে 2020 সালের মামলা, সেটা আমরা তদন্ত করছিলাম। তদন্ত করে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে সে এবং সেটা এজাহার নামীয় আসামি। ভাঙচুরের ঘটনা ছিল। যাই হোক, আর তা আমরা আরও শুনেছি দেশের প্রত্যন্ত অঞ্চল সব বিভিন্ন এলাকায় সে যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ভাঙচুরের এবং বিভিন্ন বক্তব্য দিয়েছেন, মানুষকে উত্তেজিত করেছেন, সব কিছুতেই তার বিরুদ্ধে মামলা আছে এবং সেই মামলায় তাকে সুনারিশ দেখাবে। আচ্ছা, 13 সালে শাপলা চত্বরের ঘটনার সাথে তার সম্পৃক্ততা এরকম কিছু প্রাথমিকভাবে পাইছেন কিনা? ওটা তো আপনারা নিজেরাই দেখেছেন, আমরা নিজেরাই দেখেছেন সম্পৃক্ত ছিল কিনা। না না, আপনারা মামলায় তদন্তে পেয়েছেন কিনা তার সংশ্লিষ্টতা? কারণ হেফাজতের অন্য নেতৃবৃন্দ গ্রেপ্তার। আপনারা নিজেরাই জানেন যে 13 সালের ঘটনায় তারা উত্তেজনামূলক এই শাপলা চত্বরে বক্তব্য রেখেছিলেন এবং ইদানিং যাবৎ যে আপনারা দেখেছেন দেশের বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন জায়গায় সভা সমিতি করে যেভাবে মানুষকে উস্কে দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন থানা, বিভিন্ন তহসিল অফিস সহ বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় তার নামে অজস্র মামলা রুজু হয়েছে। যাই হোক, আমরা শুনেছি ওই মামলা থেকে সুনারিশ করানো হবে। পাশাপাশি আমাদের যে মামলাটি, সেই মামলাটার সত্যতা পেয়েছি। সবাইকে ধন্যবাদ। আমরা যেহেতু উনি গ্রেপ্তার হয়েছেন, আমরা আইনগতভাবে যা যা করার দরকার আমরা সব কিছু করব। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা করে আরও অনেকগুলি মামলা রয়েছে,
কোন কোন মামলায় কি করা যাবে সে আলোচনা এখন করছিলাম। প্রসেসিংটা কি হবে তার? এখন তো তাকে ওই মামলায় আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের সময় আপনারা কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা যেখান থেকে নিয়ে আসা হয়েছে? না, এরকম কোনো বাধা সৃষ্টি হয়নি। আদালতে একটু বলেন, হারুন ভাই। পাঠাবেন না আদালতে নিচ্ছেন কিনা? আদালতে কি পাঠাবেন? হ্যাঁ, আগামীকাল আদালতে পাঠানো হবে। আত্মগোপনের বিষয়ে একটু বলেন। আমরা জানি সে বেশ কিছুদিন আত্মগোপনে ছিল, সে কোথায় ছিল আসলে? না, আসলে জিজ্ঞাসাবাদে কি কি বলেছে? বিষয়টা হচ্ছে কি যে যেহেতু এত দেশের বিভিন্ন, বিশেষ করে আমাদের পুলিশের উপরে হামলা, পুলিশকে মারপিট করা, হাঁটাচুরিতে ঘটনা ঘটেছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের অনেক মানুষকে মৃত্যুবরণও করেছে এই ঘটনার কারণে, বেশি সবগুলি, এবং পল্টন থানাও হামলা হয়েছে। সব কিছু মিলে আমরা কিন্তু তাকে নজরদারিতে রাখছিলাম, আমরা ওয়াচ করছিলাম। এখন যখন সমস্ত ঘটনাগুলি এবং আমাদের মমতা মামলা যখন আমরা মনে করছি যে সুস্পষ্টভাবে তার বিরুদ্ধে আমরা প্রমাণ পেয়েছি, সে রাস্তা কেন কোথায় ছিল? আদালতে তোলার আগ পর্যন্ত, আগামীকাল তো আদালতে তুলবেন, তার আগ পর্যন্ত কোথায় থাকে? এটা আমরা এখন আমাদের থানাতে থাকবে, কোর্ট কালকে। দর্শক আসলে দেখছিলেন যে আমরা ডিসির কার্যালয়ে ছিলাম। উপপুলিশ কমিশনার তেজগাঁও বিভাগ এই বিষয়টি বলছিলেন যে আজকেও আসলে তাকে আদালতে তোলা হচ্ছে না, আগামীকাল তাকে আদালতে তোলা হবে। একটু সামনে সব করেন। দর্শক আমরা দাঁড়িয়ে আছি মামুনুল হককে গ্রেফতারের পর আসলে এখানে নিয়ে আসা হয়েছে, তাকে বের করা হতে পারে। দর্শক দেখতে পাচ্ছেন মামুনুল হককে বের করার যে প্রক্রিয়া সেটি চলছে। দর্শক এই মুহূর্তে ঢাকা পোস্টের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে যুক্ত আছে আমি সৈয়দ রায়হান। আমরা রয়েছি তেজগাঁও উপপুলিশ কমিশনার হারুনুর রশিদের কার্যালয়। তিনি কিছুক্ষণ আগেই গণমাধ্যমকে ব্রিফ করেছেন, বললেন যে আসলে 2013 সালের নাশকতার মামলা এবং 20 সালের আরেকটি মামলা মোহাম্মদপুর থানায়, সেই সবগুলোতে আসলে মামুনুল হককে গ্রেফতার দেখানো হয়েছে এবং ইতিমধ্যেই উপপুলিশ কমিশনার কার্যালয় থেকে আপনাদের সাথে সরাসরি ঢাকা পোস্ট লাইভ যুক্ত করতে পেরেছি। কেননা দর্শক আপনারা দেখছেন যে আমরা ধারাবাহিকভাবে আসলে চাচ্ছি যে কোনো সংবাদের একদম সরেজমিন তুলে আনতে আমাদের ঢাকা পোস্টের ক্যামেরার মাধ্যমে। গণমাধ্যমের ব্যাপক উপস্থিতি দর্শক দেখতে পাচ্ছেন, দেশি বিদেশি অনেক গণমাধ্যম মামুনুল হকের গ্রেফতারের যে খবর সেটি সংগ্রহ করতে এসেছে এবং ডিসি কার্যালয় তেজগাঁয়ের সামনে এখনকার চিত্র সরাসরি আপনাদেরকে দেখাতে পাচ্ছি।
দর্শক, আমরা এর আগে যেমনটি জানাচ্ছিলাম যে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া যে মাদ্রাসা মামুনুল হক ছিলেন, সেখান থেকে তাকে দুপুর 12টায় গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে। এর আগে গ্রেফতারের পর ডিসি কার্যালয়ে তেজগাঁ তাকে আনা হয়। দেখতে পাচ্ছেন দর্শক, মামুনুল হককে বের করার যে প্রক্রিয়া সেটি চলছে। নামান নামান দর্শক, তেজগাঁও ডিসি কার্যালয় থেকে এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করতে পেরেছি। দেখতে পাচ্ছেন যে আল্লামা মামুনুল হককে গ্রেফতারের পর তাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং 2013 সালের মামলা, 2020 সালের মামলা সহ নাশকতার যে মামলাগুলো রয়েছে সেগুলোতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতে তোলার বিষয়ে আসলে ডিসি তেজগাঁও যে বিষয়টি বলেছেন যে আগামীকাল তাকে পুলিশ হেফাজত থেকে ফরওয়ার্ডিং দেওয়া হবে। ও মা এখানে রাস্তা ছাড়তে হবে, তো এই জায়গা ছাড়তে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন যে মামুনুল হককে যে আরে ভাই, সামনে থেকে সরেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে মামুনুল হক পুলিশের এই গাড়িতে উঠানো হয়েছে এবং তাকে বের করে এই মুহূর্তে ডিসি কার্যালয় থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, মাঝখানে কিছুটা গোলযোগের সৃষ্টি হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন মামুনুল হককে নিয়ে যাওয়া হচ্ছে। গণমাধ্যম কর্মী এবং পুলিশের ব্যাপক উপস্থিতি। দর্শক, যে বিষয়টি বারবার বলছিলাম যে মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে
এই মুহূর্তে আবার আমাদের সিনিয়র প্রতিবেদক জসিমউদ্দিন মাহির, তার সাথে একটু যুক্ত হব। মাহির, একটু আমাদেরকে জানান যে মামুনুল হককে এইমাত্র তেজগাঁও ডিসি অফিস থেকে কোথায় নিয়ে যাওয়া হলো? আমি দুঃখিত যে আমরা প্রথমে মোহাম্মদপুর থানা সূত্রে যেটা জেনেছিলাম যে 2013 সালের মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে ঘটনাটি তথ্যটি সঠিক নয়। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ মহোদয় কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বলেছেন যে 2020 সালে মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে একটি ভাঙচুর নাশকতার মামলা দায়ের হয়েছিল এবং ওই মামলায় প্রাথমিক তদন্তে পুলিশ তার জড়িত থাকার সত্যতা পাওয়ার ভিত্তিতে আজকে তাকে দুপুর 12:30টার দিকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে। তো উনি আর কি জানিয়েছেন যে আজকেই হেফাজতের এই মহানগরের সেক্রেটারি মামুনুল হককে আদালতে সোপর্দ করা হচ্ছে না, আগামীকাল তাকে আদালতে নেওয়া হবে। এখন উপকমিশনারের কার্যালয় থেকে তাকে মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে তাকে নেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পেলেন একটু আগে তাকে পুলিশের হেফাজতে গাড়িতে করে তাকে এই উপপুলিশ কমিশনারের কার্যালয় থেকে মোহাম্মদপুর থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার 2013 সালের পর হেফাজতে ইসলামের সবচেয়ে বড় যে মুভমেন্ট সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সম্পর্কে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদী এসেছিলেন প্রধান অতিথি হিসেবে। প্রধান অতিথি নরেন্দ্র মোদীর আগমনকে বিরোধিতা করে আন্দোলন করেছিল হেফাজতে ইসলাম। সর্বশেষ মোদীর আগমনকে ঠেকাতে তারা ধর্মঘট হরতাল ডাক দিয়েছিল। সেই হরতালের আগে ও পরে বেশ কিছু জায়গায় সহিংসতা তাণ্ডবের ঘটনা ঘটে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত প্রায় 1/2 মামলা হয়েছে। এর মামলাগুলোর মধ্যে 9টি মামলায় তাকে সরাসরি নাম উল্লেখ করা হয়েছে এবং কোনো মামলা তাকে হুকুমের। জসিম, আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে বিষয়টি উপপুলিশ কমিশনার বললেন যে মোহাম্মদপুর থানার যে মামলাটা, এই মামলাটার আসলে গ্রাউন্ড কি সেটা একটু যদি দর্শকদের জন্য একটু বলতেন। আচ্ছা, এই মামলা আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই মামলায় তার বিরুদ্ধে কী ধরনের এলিগেশন ছিল এবং কী ধরনের তথ্য উপাত্ত প্রমাণ পেয়ে আপনারা তাকে গ্রেপ্তার করেছেন। উনি জানিয়েছেন যে ওই মামলাটা ছিল একটি ভাঙচুর নাশকতার মামলা। ওই মামলায় পুলিশ প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতা পেয়েছে মর্মে আজকে দুপুর 12:30টায় তাকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে এবং উনি বলেছেন যে এই মামলার তদন্ত প্রেক্ষিতে এবং অন্যান্য আরও বেশ কিছু মামলায় তার নাম রয়েছে এবং প্রত্যেকটি মামলায় তাকে হয়তো সোনেরাস দেখানো হবে এবং মামলার তদন্তে প্রক্রিয়া এরকম তিনি কিছু বলেননি। তিনি এরকম একটা প্রশ্ন তাকে করা হয়েছিল যে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কতদিনের রিমান্ড চাওয়া হতে পারে পুলিশের পক্ষ থেকে। উনি বলেছেন যে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রিমান্ডটি কতদিন আবেদন করা হবে সেটা তারা নিশ্চিত করবেন এবং আজকে নয় আগামীকাল তাকে আদালতে সুপর্দ করা হবে এবং রিমান্ড কতদিন আবেদন করা হবে এবং সেটি কালকে আমরা নিশ্চিত হতে পারবো। এখন তাকে এই উপপুলিশ কমিশনার তেজগাঁও উপপুলিশ কমিশনারের কার্যালয় থেকে মোহাম্মদপুর থানা পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে, কারণ যে মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই মামলাটি 2020 সালের একটি মামলা, ভাঙচুর ও নাশকতার মামলা। ওই মামলাটি দায়ের হয়েছিল মোহাম্মদপুর থানায়। জি না, বিস্ফোরক না, এটা হচ্ছে ভাঙচুর ও নাশকতার মামলা আর কি। জসিমউদ্দিন মাহির, ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক, আমাদের সাথে যুক্ত ছিলেন। আসলে দর্শক, আমরা ঢাকা পোস্টের একাধিক টিম আমরা চাচ্ছিলাম যে মামুনুল হক গ্রেপ্তার হওয়ার পর সর্বশেষ যে তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, তারই প্রয়াসে ঢাকা পোস্টের একাধিক টিম রয়েছে মাঠে। হয়তো মামুনুল হকের পরবর্তী যে আপডেটগুলো ঢাকা পোস্টের মাধ্যমেই আপনারা জেনে যাবেন। দর্শক, এই মুহূর্তে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়ের সামনে থেকে ঢাকা পোস্ট লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি সৈয়দ রায়হান। যে কোনো সংবাদের সর্বশেষ তথ্য পেতে অবশ্যই যুক্ত থাকুন ঢাকা পোস্টের সাথে।